সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছে, ওগো নবীজি আপনি কোন জায়গায় উপস্থিত থাকবেন গো নবী? আমার নবী বলতেছে, আমার গুনাহগার উম্মতদেরকে আমি পিপাসা মেটানোর জন্য, পিপাসা নিবারণের জন্য আমি হাউজে কাউসারের কাছে থাকব। বাবারে আমার নবীজি হাউজে কাউসারের পানি মুহাব্বতের উম্মতদেরকে পান করাবে। ওই নবীর হাউজে কাউসার যদি আমরা পান করতে চাই দরদি, ওই নবীকে ভালোবাসতে হবে, ওই নবীকে মুহাব্বত করতে হবে, ওই নবীকে প্যার করতে হবে। আর আমরা যদি ওই নবীকে ভালো না বাসি, ওই নবীকে মুহাব্বত না করি, যারা বলবে নবী আমার মতো মানুষ, যারা বলবে নবী আমার মতো সাধারণ মানুষ, আর তুমি যদি সাধারণ মানুষ হও রে বাবা, আমার নবীকে তোমার সঙ্গে যদি কম্পেয়ার করো, আমার নবীর হাউজে কাউসারের পানি তোমার জন্য জুটবে না। বাবারা, কাল হাসরের ময়দানে যাহারা পান করবে হাউজে কাউসারের পানি, তাদেরকে দেখে যারা নবীর দুশমন, যারা নবীকে মুহাব্বত করেনি, বেঈমান, তারাও পানি পান করার জন্য যাবে। আর যখন পানি পান করার জন্য যাবে বাবা, ফেরেশতা মণ্ডলীরা তাদেরকে যেন চাবুকের আঘাত করে দূর দূর করে তাড়িয়ে দেবে। একজন বেনামে মহিলা স্বামীর নামে 400 টাকা দান করেছেন, আল্লাহ তাআলা দানকে কবুল করুন। যারা নবীকে ভালোবাসবে না, তারা কাল হাউজে কাউসারের পানি পান করার পরে কি হবে জানেন? লিওয়াউল হাম, প্রশংসার যে পতাকা, রাসূলের হাতে যে পতাকা থাকবে না, হাম, লিওয়াউল হাম, যেই প্রশংসার পতাকা, সেই পতাকার তলে সবাই আরাম করবে। কারণ সূর্য যেখানে থাকবে, এত মাথার আধাত উপরে তাপ লাগবে না? তাপ লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। সেই সময় কি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার লেওয়াউল হাম পতাকা ধরে থাকবে, আর সেই পতাকার নিচে আমরা কিন্তু আরাম করব। যারা আজকে নবীর আগমন দিবসে পতাকা উত্তোলন করাকে বেদাত বলবে, আজকে যারা নবীর আগমনকে, যারা পতাকা উত্তোলন করাকে বেদাত বলবে, কাল হাসরের মাঠে তারা ওই পতাকার নিচে জায়গা পাবে না। পাবে? পাবে না। এই পতাকা যদি উত্তোলন করা বেদাত হয়, তাহলে হামদের পতাকা তোমার জন্য বেদাত হয়ে যাবে। হবে না? বেদাত হয়ে যাবে। দরদি গো, ওই আমার নবীজি বলতেছেন, হাউজে কাউসারের পানি পান করানোর পরে আমি নবীজি তাদেরকে পতাকার নিচে ঠাই দেব। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করতেছেন, ওগো নবী আপনি নবীকে, আমরা যখন হাউজে কাউসারের কাছে যাব, যাওয়ার পরে আপনি নবীকে যখন পাবো না, ওগো নবীজি আমরা তখন কোথায় যাব? নবী তো প্রথমেই বলেছে 3টে জায়গায় উপস্থিত থাকবো, তাই না? কয়টা জায়গায়? 3টে জায়গায়। তো প্রথম হলো হাউজে কাউসার, এখনো 2টো জায়গা বাকি আছে। ওই জায়গায় যদি আমরা না পাই, তাহলে আমরা কোথায় যাব? সাহাবায়ে কেরামগণ নবীকে জিজ্ঞেস করছেন। নবী তখন বলছেন, আরো 2টো জায়গা বাকি আছে, ওই জায়গায় গেলে তোমরা আমাকে পেয়ে যাবে। কোন জায়গা? আমার নবীজি যেই হাউজে কাউসারের মালিক তিনাকে বানিয়েছেন। আজকে যদি আমরা নবীকে ভালো না বাসি, মুহাব্বত না করি, আজকে যদি আমরা নবীর শান কমাতে থাকি, আজকে আমরা যদি নবীর মান ইজ্জত কমাতে থাকি, আজকে নবীকে আমাদের মতো যদি বলি, তাহলে নবী আমাদের মতো সাধারণ মানুষ হয়ে গেল। আর তুমি হলো গুনাহগার, তুমি গুনাহ করবে, তুমি পাপ করবে, তুমি বলতেছো নবী আমার মতো, তাহলে তোমার নবীকে কেমন করে ভালোবাসলে, তুমি নবীকে কেমন করে মুহাব্বত করলে? গো আমার দরদি, যেই নবীর তুলনা কারো সাথে হবে না, ওই নবীকে তুমি নিজের সঙ্গে তুলনা করতেছো। তোমার চেহারা কালো কুচ্ছিত, দেখলে আর খেকো রুছে না। আর নবীর নূরের নূরান্বিত এত নূরের চেহারা, যেই চেহারা দেখে হালিমা তিনি যেন ওই চেহারার প্রেমে পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলছেন, চেহারা নূরেতে ভরা, চেহারা। আচ্ছা, একজন মহিলা
100 টাকা দিয়েছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কি বলছে নবীর কত সুন্দর চেহারা দেখুন, বলছে চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। আরে জান্নাতের চাবি যার হাতে, তিনি উম্মতের সাহারা। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। পাথর কদম চুমে, বৃক্ষ শুনিলেও ঝুমে, পাথর কদম চুমে, বৃক্ষ দেখিলেও ঝুমে। আরে সেই নবীর আঙ্গুলের ইশারায় প্রবাহিত নদীর ধারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা, চেহারা নূরেতে ভরা, আদর্শ কোরআনের পারা। জোরে বলুন। कि मिटबे ना तो से कोनो दिन से जे रहमतल लिल आलामीन मिटबे ना से कोनो दिन से रहमतल लिल आलामीन मिटबे ना से कोनो दिन से जे रहमतल लिल आलामीन अर्श फर्श गुंजे ताहारी नामे रोइनारा চেহারা নূরেতে ভরা আদর্শ কোরআনের পারা জোরে বলুন আমার সেই নবীকে ভালোবাসতে হবে যদি হাউজে কাউসার তোমাকে পান করতে হয় আমরা হাউজে কাউসারের কাছে যদি নবীকে না আমরা পাই তাহলে কোথায় যাব ওগো নবীজি আমরা যদি আপনার এখানে না পাই তবে আমরা কোথায় যাব গো নবীজি ওরে আমার গোসাইপুর গ্রামে এই আমার যুবক আমরা সবাই কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে ওই নবীকে আমরা সবাই পেতে চাই কি চাই না আমরা যদি সবাই পেতে চাই তাহলে যেই জায়গায় আমার নবী উপস্থিত থাকবেন ওই জায়গার নাম আমরা জানতে চাই কি চাই না তাহলে এক নাম্বার জায়গার নাম হলো হাউজে কাউসার আর আমার নবী বললেন দুই নাম্বার জায়গার নাম ওরে আমার দরদি আমরা যদি প্রথম জায়গায় নবীকে না পাই দুই নাম্বার জায়গার নাম আমরা জানতে চাই কি চাই না জানার ইচ্ছা আছে দেখি কার মাধ্যমে আমরা দ্বিতীয় জায়গার নাম জেনে নিতে পারি দ্বিতীয় জায়গার নাম আমি বলবো তবে আজকে যে গোরস্থানের উন্নতি কল্পের জালসা আমি একজন বাপকে দেখতে চাই ওয়াদা করুন বা নগদ দিন ৫০০০ টাকা আপনার এই দানের কারণে আমার নবীর ২ নম্বর ঠিকানাটা সমস্ত মুসলমান জানতে পারবে জোরে বলুন সুবহানাল্লাহ জানতে পারবে কি পারবে না তাহলে আপনি হয়ে গেলেন মাধ্যম আর তারা জানতে পারলো আপনার সওয়াব হবে বাবাজি ও ভাইরা এমন কোন মায়ের লাল নেই যে ৫০০০ টাকা দেব আমি বলে দেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় জায়গা কোন জায়গায় উপস্থিত থাকবেন একজন মায়ের লাল বা মা বোনদের মধ্যে থেকে একজন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন সাহাবা গো আমি জানো এক নাম্বার জায়গা হাউজে কাউসার আর ২ নাম্বার জায়গা ওরে আমার সাহাবা আমার গুনাহগার উম্মতিরা যখন আপনার বাবা যেই আপনার নেকি এবং গুনার পাল্লা ওজন করবে আমি নবী বলে দিলাম আমার গুনাহগার উম্মতদের নেকি এবং গুনার পাল্লা যখন ওজন করবে যাদের নেকির পাল্লা ভারী হবে জাহান্নামে তারা
চলে যাবে, আর যাদের গুনার পাল্লা ভারী হবে তারা আপনার জাহান্নামে চলে যাবে। ওরে আমার দরদি, আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যে আমাদের নেকির পাল্লা ভারী হবে। কেউ বলতে পারবো? কার নেকির পাল্লা ভারী হবে? একটি মায়ের লাল হাত তুলে দেখান দেখি যে আমার নেকির পাল্লা ভারী হবে। আমরা কেউ বলতে পারবো না। কেন? কারণ আমরা সকলেই নেকির থেকে গুনাহ বেশি করেছি, তাই না? গুনাহ আমরা বেশি করেছি, তাই নেকির পথে আসার জন্য আব্বাজি আমার নবীর যেই দুটো জায়গা বাকি আছে আমি বলবো, তার পূর্বে আমি যেটা আবেদন করেছি ৫,০০০ টাকা করে একজন মায়ের লাল আমি দেখতে চাই। ৫,০০০ টাকা যেই কবরস্থান নাকি গোরস্থান যেই জায়গা আমাদেরকে যেতে হবে। আমি আপনাদেরকে একটি কথা বলি, মানুষের সমস্ত লাশ ঠিকানা তো গোরস্থান, তাই না? আজকে দেখুন, মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে ৪ দিনকার দিন বা ৪০ দিনকার দিন হয়তো একটি বড় মিলাদ করলো, হয়তো একটি খতম দিল। খতম দেওয়ার পরে কি হলো? খতম থেকে আসার পরে আর মনে রাখে না, ভুলে যায়। ভুলে যায় ওই গোরস্থানে কতজনের আব্বা জান আছে, কতজনের আম্মা জান আছে রে বাবা, কত আত্মীয় স্বজন রয়েছে। এই আমার দরদি সোনামণি, আমি আপনাদেরকে বলতে চাই, যারা মিলাদ করে, যারা যাদের বাবা মার নামে চল্লিশা করে, দরদি আমাদের বাবা যখন মারা যায়, ও আমার মা খালারাও, যখন আমাদের বাবা মারা যায়, যখন কোন বাবার সন্তান মারা যায়, সঙ্গে সঙ্গে যখন আমরা কি করি, ৪ দিনকার দিন হয়তো হুজুর ডেকে মিলাদ দিই, ৪০ দিনকার দিন হুজুর ডেকে মিলাদ দিই, আমরা খতম করাই। কিন্তু দরদি ৪০ দিন যখন পার হয়ে গেল, ওই মুর্দার আর আমরা খোঁজ রাখি না, ঠিক না? আমরা আর খোঁজ রাখি না। জুম্মা ২-৩ জুম্মা খুব জিয়ারত করলো না? জিয়ারত করার পরে ৪০ দিন যাহা চলে গেছে, বেটা ভুলে যায় যে বাপকে আমি কবরে রেখে এসেছি, বাপ ভুলে যায় যে আমি বেটাকে কবরে রেখে এসেছি। ভুলে না? ভুলে যায়। কিন্তু প্রকৃত মুসলমান যদি আমরা ভুলি, আমাদের কি পরিণতি হবে জানেন? ভালো করে শুনুন। কবরে মানুষ মারা যাওয়ার পরে এই যে দান সাদকা, আসলেই কি মানুষের কবরে পৌঁছায়? একটু জানুন, আসলেই কি তাদের কবরে পৌঁছায়? মোতেবার কিতাব হযরতে সালেহ মুরসি, ইনি একজন আল্লাহর ওলি। তিনি এক সময় একটি মসজিদে যাচ্ছেন শুক্রবারের সকালে, ফজরের কিছুক্ষণ পূর্বে নামাজ আদায় করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করার জন্য? নামাজ আদায় করার জন্য তিনি চলে যাচ্ছেন গোরস্থানের উপর দিয়ে মসজিদে। মসজিদের রাস্তা গোরস্থানের উপর দিয়ে যেতে হয় দরদি। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি চলে যায়। তিনি গোরস্থানের উপর দিয়ে যখন যাবে, হঠাৎ যেন তিনি গোরস্থানে মুর্দার কথা ভেবে ওইখানে যেন থেমে গেলেন। আচ্ছা, মায়ের নামে যোগ্য সন্তান ১০০০ টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তবে যেটা আমি বলছি, সালেহ মুরসিনার কথা বলেই আমি আমার বক্তব্যে এগিয়ে যাব ইনশাআল্লাহ। দান হবে, আদায় আস্তে আস্তে হবে নাকি? বক্তব্য বন্ধ রাখা যাবে না, তাই না? বক্তব্য বন্ধ রেখে শুধু আদায় চলবে না, বক্তব্য চলবে। যাদের ভালো লাগবে এসে দেবেন, কারণ কিলিয়ে কোনোদিন কাঁঠাল পাকানো যায় না। কথা বুঝতে পেরেছেন? তো যেটা বলতেছে বাবা, হযরতে সালেহ মুরসি তিনি আপনার গোরস্থানের উপর দিয়ে যখন যাবে, হঠাৎ যেন তিনি গোরস্থানে থেমে গেল। থামার পরে যেন তিনি ২ রাকাত নামাজ আদায় করে নিল। দরদি গো, ২ রাকাত নামাজ আদায় করার পরে কবরের মুর্দাদের জন্য যেন দোয়া করে, কারণ তিনি জানেন এই কবরবাসীদের কষ্ট, এত কষ্ট হয় পৃথিবীর জমিনে কেউ যদি ওই কবরের কষ্ট শুনতে পায়, আযাব শুনতে পায়, মানুষ বেহুশ হয়ে যাবে। আরে আমার আব্বাজি হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি যেন ২ রাকাত নামাজ আদায় করলেন এবং এই গোরস্থানে তিনি আরাম করার জন্য শুয়ে গেলেন। এবং যখন তিনি শুয়েছেন বাবা, তখন তিনার যেন ঘুম চলে আসলো। কি হলো?
গোরস্থানেই তিনি শুয়ে পড়লেন, ঘুমিয়ে গেলেন। আব্বাজি আমার তিনি যখন ঘুমিয়ে গেলেন, ঘুমানোর পরে তিনি যেন স্বপ্নের মধ্যে দেখতেছেন যে কবরের মধ্যে হাজার হাজার মুর্দা শুয়ে আছে। ওই রাত্রি বেলা সকল কবর থেকে এক এক করে যেন মুর্দারা উদিত হচ্ছে, মুর্দারা যেন উঠতেছে। ওঠার পরে বাবা সকলের সামনে একটি পুরস্কার রাখা রয়েছে, সকলের সামনে একটি উপহার রাখা রয়েছে। জন্মদিনে যেমন উপহার দেয় মানুষ, আপনার বার্থডে এবং বিয়ের বাড়িতে যেমন উপহার দেয়, যেমন পুরস্কার দেয় মানুষ, ওই রকম যেন পুরস্কার রয়েছে। প্রত্যেক মুর্দারা আপন আপন পুরস্কার নিয়ে নিল। নেওয়ার পরে বাবা সবাই কবরের মধ্যে পুনরায় চলে গেল। কিন্তু হযরতে সালেহ মুরসি তিনি দেখতেছেন একজন বান্দা কোনো পুরস্কার পেল না। একজন বান্দা কোনো পুরস্কার পেল না। কথা বুঝতে পেরেছেন? সবাই কবর থেকে উঠে উঠে পুরস্কার নেয় আর কবরে চলে যায়, কিন্তু একজন বান্দা পুরস্কার পেল না। হযরতে সালেহ মুরসি তিনি দেখতেছেন বান্দার মুখটা যেন বেজার, বান্দার মুখটা যেন বড় ভারী। হযরতে সালেহ মুরসি বলতেছেন বাবা সবাই কবরের মুর্দারা একে একে উঠলো, সকলেই পুরস্কার পেল, তবে তুমি কেন পুরস্কার পেলে নাও? তারা কেন পুরস্কার পেল আর তুমি কেন পুরস্কার পেলে নাও? হযরতে সালেহ মুরসিকে ওই বান্দা বলতে হুজুর আজকে কবরের মধ্যে যারা পুরস্কার পেল, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন, আজকে দুনিয়ার বুকে বা কারো আত্মীয় স্বজন, হয়তো তাদের নামে কেউ সাদকা করেছে, তাদের নামে কেউ দান করেছে, তাদের নামে কেউ দোয়া করেছে। হুজুর তাদের দোয়ার বদলা, তাদের দুনিয়ার বুকে দানের বদলা মহান আল্লাহ পাক তার কবরের মধ্যে পৌঁছিয়ে দিয়েছেন। হুজুর গো ওই দানের বদলা আজকে মুর্দারা কবরে পুরস্কার হিসাবে পেল, আর পুরস্কার নেওয়ার পরে কবরে চলে গেল। হুজুর আর কবরের যদি তাদের কোনো আযাব হতো, আল্লাহ ওই আযাবকে ওই দানের সাদকার বদৌলতে ওই পুরস্কারের জন্য আল্লাহ ক্ষমা করে দেবে। হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন বাবারে তুমি কেন কোনো পুরস্কার পেলে না? তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই যে তোমার জন্য দোয়া করবে? তোমার কি কোনো আত্মীয় স্বজন নাই যে তোমার জন্য দান সাদকা করবে? কেন তুমি পুরস্কার পেলে না? তোমার কি দুনিয়ার বুকে কোনো আত্মীয় স্বজন নাই? ওই বান্দা বলতেছেন হুজুর আমার দুনিয়ার বুকে বাবা ছিল, আমি ইন্তেকালের পূর্বে মারা গিয়েছে। আমার দুনিয়ার বুকে এমন কোন আত্মীয় স্বজন নাই, শুধু একটি মা ছিল গো হুজুর। আমি ব্যবসা থেকে বাড়ি ফেরার পথে আমার মা জননীর সঙ্গে আমি যেন এই জায়গায় ইন্তেকাল করে গেলাম। ওগো আমার হুজুর আমার মা এখানে আমায় দাফন করার পর আমায় দুনিয়ার বুকে রেখে গিয়ে আমাকে কবরের মধ্যে রেখে দুনিয়ার জমিনে আমার মা একটি নতুন বিবাহ করেছে, আর একটি বিবাহ করার পরে আমার মা আমায় ভুলে গেছে গো হুজুর। আমার জন্য দোয়া করে না, আমার জন্য দান করে না হুজুর, যার জন্য কবরে আমি কোনো পুরস্কার পাই না। হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন ওগো আমার বাবা তোমার মায়ের ঠিকানাটি আমায় দাও, তোমার মায়ের ঠিকানা আমায় দাও। কারণ যারা পুরস্কার পেল তাদের হয়তো কারো মা, কারো বাবা, কারো আত্মীয় স্বজন কেউ না কেউ তাদের নামে দান করেছে, সাদকা করেছে, আর সেই সাদকার বদলা আল্লাহ পুরস্কার স্বরূপ তার কবরে পৌঁছিয়ে দিয়েছে। আর কবরে যখন পৌঁছিয়ে গেল মুর্দারা পেয়ে গেল তার কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বান্দার তো পৃথিবীতে দোয়া করার কেউ নেই। একটি মা ছিল, আবার আরেকজনের সঙ্গে বিয়ে করে নতুন সংসারে নিযুক্ত হয়ে গেছে।
ঠিকানাটি নিল, নেওয়ার পরে তিনি আপনার ফজরের নামাজ আদায় করার পরে চলে গেলেন তিনার মায়ের খবরে। এ বাবাজি আমার, খবরে যাওয়ার পরে তিনার সন্ধানে যাওয়ার পরে যেন তিনি গেটে আওয়াজ দিয়ে কয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বাড়ির মধ্যে সালাম নেবেন, কে আছেন বাড়িতে আমার সালাম নেবেন। সঙ্গে সঙ্গে ওই মা জননী বলতেছেন, ওয়া আলাইকুমুস সালাম। বলতেছেন, হুজুর আপনার আগমনের ব্যাপার, আপনার আগমনের কারণ আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে বলতেছে, মা গো তোমার সঙ্গে আমি একটু পার্সোনাল কথা বলতে চাই, তুমি কি আমায় একটু সময় দেবে? সঙ্গে সঙ্গে মা জননী বলতেছেন, হুজুর আমি অবশ্যই সময় দেব। একটু সময় নিয়ে নিল, নেওয়ার পরে বলতেছেন, হুজুর আপনি বলুন কেন আমার বাড়িতে এসেছেন? হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান আছে? কি বলছে? তোমার কি কোনো সন্তান আছে? মা জননী বলতেছেন, না না না, পৃথিবীতে আমার কোনো সন্তান নাই। বন্ধুরে আবার শোনা মানিক ভালো করে বুঝুন বাবা। হযরতে সালেহ মুরসি তিনি আবারও জানতে চাইলেন, মা পৃথিবীর বুকে তোমার কি কোনো সন্তান ছিল? এইবার মা বলতেছে, হুজুর আমার একটি সন্তান ছিল, আমি ব্যবসা থেকে আসছিলাম, আসার পথে রাস্তায় ইন্তেকাল করে গেছে, আমি ওইখানে দাফন করে দিয়েছি। তবে আমি মা জননী, আমি নতুন সংসারে নিযুক্ত হয়েছি। সঙ্গে সঙ্গে বাবা হযরতে সালেহ মুরসি তিনি বলতেছেন, ওগো মা তোমার সন্তান আজকে কবরের মধ্যে কোনো পুরস্কার পায় না, তোমার সন্তান কবরে যে কষ্টে রয়েছে অনেক বড় নিরাশ। কারণ সবাই পুরস্কার পায়, সবার বাবা মা দান সাদকা করে তার নামে, সবার বাবা মা আত্মীয় স্বজন তার নামে দান সাদকা করে দোয়া করে, সবাই কবরে পুরস্কার পেয়ে তাদের কবরে আযাব হালকা করে নাই। কিন্তু মা জননী তোমার সন্তানের জন্য পৃথিবীর জমিনে কেউ দোয়া করার মতো নাই, তোমার সন্তানের জন্য কেউ দান সাদকা করার মতো নাই, যেই দানের বদলা তোমার সন্তানের কবরে পুরস্কার স্বরূপ যাবে। মা যখন শুনেছে ওই কবরে সন্তানের কথা, সঙ্গে সঙ্গে ঝরঝর করে দুই চোখ দিয়ে অশ্রু বয়ে যায় মা জননীর। কারণ বাবারে ওই মা জননী একদিন নয়, দুই দিন নয়, 10 মাস 10 দিন গর্ভে ধরেছে এই সন্তানের জ্বালা। এই সন্তানের জন্য মা জননী কত না আল্লাহর কাছে কান্না করে, কত না আল্লাহর কাছে দোয়া করে। সন্তান যদি বাইরে থাকে বাবারে, মা জননী যাই নামাজে বসে কান্না করে, কি করে না? যেটা বলুন, করে কি করে না? আরে বুকের মানিকে যদি বিদেশে তেরা যাই না মাঝে বৈশা কাঁদে আমার মাই। জোরে বলুন, আরে বুকের মানিকে যদি বিদেশে তেরা যাই না মাঝে বৈশা কাঁদে আমার মাই। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মা গো, আমার লাগা কাঁদলে মা গো সারাটি জনম। কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আমার দরদি সন্তানের কথা মা জননী যখন শুনেছে বাবা ঝরঝর নয়নে কান্না করতেছেন। মা জননী সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে
চলে গেল। যাওয়ার পরে 1000 দিরহাম পয়সাও তিনি যেন সঙ্গে সঙ্গে বাইরে নিয়ে চলে এসেছে। আসার পরে বলতেছেন, হুজুর, ও সালে মুর্শি হুজুর, আপনি যান, আমি মা জননী আমার সন্তানের নামে আমি এই 1000 দিরহাম টাকা, আমি এই 1000 দিরহাম পয়সা আমি আমার সন্তানের নামে সাদকা করে দিলাম। হুজুর গো, আপনি চলে যান, যাদের প্রয়োজন আছে তাদেরকে সাদকা করে দিন, যারা গরিব আছে, যারা মিসকিন আছে, ফকির আছে, যাদের প্রয়োজন আছে, যারা এই টাকা পয়সার মুহতাজ, তাদেরকে সাদকা করে দিন। হযরতে সালে মুরসি রহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে 1000 দিরহাম পয়সাও তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পরে তিনি বাবা তিনার সন্তানের নামে তিনি যেন ওই 1000 পয়সা সাদকা করে দিলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ যখন চলে গেল দরদি, সঙ্গে সঙ্গে হযরতে সালে মুরসি আবারও ওই গোরস্থানের পথ দিয়ে চলে যান। যাওয়ার পরে ওই গোরস্থানে যেন আবারও 2 রাকাত নামাজ আদায় করলেন। বাবা, এ আমার সোনা মানিক, 2 রাকাত নামাজ আদায় করার পরে দরদি সঙ্গে সঙ্গে তিনি আবারও শুয়ে গেলেন। শোয়ার পরে তিনি আবারও স্বপ্নে দেখতেছে গত সপ্তাহে যারা পুরস্কার পেয়েছিল এই সপ্তাহেও সবাই পুরস্কার পেল দরদি। কিন্তু বাবা, গত সপ্তাহে যেই সন্তান পুরস্কার পেয়েছিল না, গত সপ্তাহে যে সন্তান নিজের কবরের আযাব মাফ করিয়ে নিতে পেরেছিল না, কিন্তু এই সপ্তাহে তার মায়ের দেওয়া সাদকার বদৌলতে আল্লাহ পাক সেই সাদকার বদলাও পুরস্কার হিসাবে তার কবরে পৌঁছে দিয়েছে। যেই সন্তান গত বছর, গত সপ্তাহে পুরস্কার পেয়েছিল না, সাদকার বদৌলতে এই সপ্তাহে পুরস্কার পেয়ে গেছে। আর কবরের মধ্যে যে আযাব হতেছিল দরদি, ওই সাদকার বদৌলতে এই সন্তানের কবরের আযাব আল্লাহ মাফ করে দিয়েছে। ওরে আমার বাবারা, আমরা আমাদের পিতা মাতাকে যারা ভুলে যাই দরদি রে, এই মা আমাদেরকে কত কষ্ট করে লালন করেছে, ওই আমার বাবাকে ভুলে যাই যে বাবা কত কাঁধে করে মানুষ করেছে। আপনার মুখের লোকমাও বাবাই না খেয়ে তোমায় খাওয়িয়েছে, কত আদর করে হাত ধরে ধরে হাটে বাজারে নিয়ে গিয়ে যেটা খেতে চেয়েছে খাওয়িয়েছে দরদি। ওই বাবাকে কবরে রেখে এসে কেমন করে ভুলে যাও, ওই মা জননীকে কবরে রেখে এসে কেমন করে ভুলে যাও। যে ভাইয়েরাও কাঁধে কাঁধ মিলিয়ে চলে, ওই ভাইকে কেমন করে তোমরা ভুলে যাও। আব্বারে হযরতে সালে মুরসি দান করলেন সেই সন্তানের পক্ষ হইতে, সঙ্গে সঙ্গে ওই দান সাদকা আল্লাহ কবরে পৌঁছে দিয়েছে। ওরে আমার গোসাইপুর গ্রামের আমার আব্বা জানেরা, যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, যাদের মা নাই রে বাবা, যাদের বাবা নাই রে বাবা, হয়তো কারো বাবা, হয়তো কারো মা, হয়তো কারো বোন, হয়তো কারো ভাই, হয়তো কারো আত্মীয় স্বজন ওই কবরের মধ্যে আশাবাদী হয়ে আছে দরদি। হয়তো গোসাইপুরের জালসাই যে গোরস্থানে আমি শুয়ে আছি, ওই গোরস্থানের জন্য আমার নামে হয়তো কেউ সাদকা করবে, আমার নামে হয়তো কেউ দান করবে, আর আমি মুর্দা ওই সন্তানের বাবা, ওই সন্তানের মা, ওই সন্তানের ভাই, আমি কবরের মধ্যে ওই দানের বদলাও আল্লাহ পুরস্কার স্বরূপ পাঠিয়ে দেবে, আর আমি বান্দা ওই কবরের আযাব হালকা করে নেব। ওরে আমার গোসাইপুর গ্রামের আমার বাবাকে ভালোবাসনেওয়ালা আমার যোগ্যতম সন্তানেরা, আমার মাকে ভালোবাসনেওয়ালা আদরের সন্তানেরা, ওরে আমার মা হয়তো কারো স্বামী কবরে আছে, মনে মনে ভাবছে, আশা করে আছে আমার স্ত্রী দান করবে, আমার কন্যা দান করবে, যে দানের বদলা আমি কবরে বসে পাবো। আব্বারে আমি আপনাদেরকে বলতে চাই, যাদের মায়ের কবরের আযাব
হালকা করতে চান দরদি, যাদের বাবার কবরের আযাব হালকা করতে চান বাবা, আমি এমন 10 জন মায়ের লালকে দেখতে চাই যারা 1000 টাকা করে মায়ের নামে আর বাবার নামে দেবে। যেই গোরস্থান, ওই গোরস্থানে আপনি যাবেন বাবা, আপনার আব্বারা যাবে, আপনার মায়েরা যাবে। অনেকের বাবা মা যেই গোরস্থানে শুয়ে আছে, ওই গোরস্থানের জন্য এমন যোগ্য মায়ের যোগ্যতম সন্তান 10টি দেখতে চায় যারা গোরস্থানের জন্য 1000 টাকা করে দেবে। নামটা লিখুন, নাম বাবা। একজন বেনামি 1000 টাকা দিয়েছেন, জোরে বলুন আল্লাহ তিনার দানকে কবুল করুক, বলুন আমিন। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত। দানকারীর ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মৌলা উঠায় রোজ হাসরে। দাতা যাবে বেহেশতেতে দিন কাটাবে দুঃখে, বখিল যাবে দোজখেতে দিন কাটাবে সুখে। দাতার জন্য খোলা আছে বেহেশতেরই পথ, সকাল সন্ধ্যা ফেরেশতারা করেন মেরামত। তাই আমি দোয়া করি দানকারীর কারণ, দিও গো মৌলা সুখের জীবন, বলুন আমিন। আর 9টি, একটি হলো আশারায়ে মুবাশশারা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 নয় 2 নয় 10 জন সাহাবাকে আল্লাহর নবী দুনিয়ার বুকে থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই 10 জন সাহাবাকে ওসিলা বানিয়ে কারো বাবার নামে মায়ের নামে যদি দান করেন, হয়তো কেউ আশাবাদী হয়েছে আমার সন্তান আমার জন্য দান করবে, আল্লাহ আপনার এই দানের বদলা কবরে পৌঁছাবে কি পৌঁছাবে না? হযরতে সালেহ মুরসি রাহমাতুল্লাহ আলাইহি যখন দান করে দিলেন, সঙ্গে সঙ্গে তিনি আবারও দেখছেন যে কবরের আযাব হালকা হয়ে গেছে, বলুন সুবহানাল্লাহ। তাহলে কারো মা কারো বাবা, আপনারা আপনাদের বাবার নামে মায়ের নামে দিন। আমি যেটা বলেছিলাম রাসূল 3টে জায়গায় থাকে, একটি জায়গা হয়েছে। আমি 10 জন পূজে গেলে আমি ওই কথাটাও বলে দেব যে আমার রাসূল দ্বিতীয় জায়গায় কোন জায়গায় থাকে। 2000 একাই 2 জন দেবে, বলুন নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো, আমার একজন বয়স্ক বাবা দিয়েছে দান 2000 টাকা, তুমি তার পকেট করো না কখনো ফাঁকা, বলুন আমিন। আমিন বলবেন না, ফাঁকা হোক তাই চান? দান করলে কোনোদিন ফোরায় না, তাই না? আপনি 1 দেবেন, আল্লাহ 10 দেবে, ঠিক কি না? আল্লাহ 10 দেবে। আব্বাজি আমার जुबेदा बाबा 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক। ले लो उसी से जो दे खुशी से, मांगो उसी से जो दे खुशी से, कहो उसी से जो ना कहे किसी से। समंदर का पानी सूखता नहीं, दाता का हाथ रुकता नहीं। এমন কোন মায়ের লাল তো দুজন, আপনার দুজন হলো, এখন 8 জন বাকি আছে। মায়েদের তরফ থেকে যান, মায়েদের এখন লক্ষ্মীর ভান্ডার তো আরো বেশি ঢুকছে, 1000 টাকা নাকি? 1000 টাকা। তো 12 মাসের মধ্যে আপনি 11 মাস আপনি নেন, মা একটা মাস আপনি দেন। আমি ভালো ভালো গজল আপনাদেরকে শুনিয়ে যাব, এমন সুন্দর গজল আমার ভান্ডারে আছে, আপনারা শুনবেন, মন ভরে যাবে, জান ভরে যাবে। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। একজন ব্যক্তি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় জায়গার নাম শোনানোর জন্য রাজি হলো না, কেউ একজন 5000 টাকা আসলো না। তো 10 জন মিলে, এই 10 জনই মাধ্যম হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্থানের নাম শোনার জন্য। তো মাত্র 2 জন হয়েছে গোসাইপুর জমিনে। এমন কোন মায়ের লাল নেই যে গোরস্থানের জন্য 1000 টাকা দেবেন? 1000 টাকা খুব বেশি লাগছে বাপ, দেবেন। এই যে মেলায় যাচ্ছেন কত টাকা ফুরিয়ে যাচ্ছে, এই যে বেড়াতে যাচ্ছেন কত টাকা ফুরিয়ে যাচ্ছে, আয়েশ আরাম উল্লাস করছেন হাজার হাজার টাকা ফুরিয়ে যাচ্ছে। আব্বাজি কোনোটাই আপনার কাজে লাগবে না, কিন্তু এই টাকা যেটা ধরিয়ে রাখবেন এটাই আপনার কাল হাসরে, কাল মাহশরের প্রান্তরে আপনি যখন ওই 25,000 বছর যেই কষ্ট আপনার হবে, যার যেমন গুনাহ হবে তার তেমন কষ্ট হবে। তো গুনাহকে কম করানোর জন্য নেকি বেশি করা দরকার আছে না নাই?
নেকি বেশি করতে হবে। তাই সওয়াব নেওয়ার জন্য একটু গোরস্থানের উন্নতি কল্পে আমি আপনাদের কাছ থেকে বেশি নয় 1000 টাকা করে চেয়েছি। মা আমার আপনারা একটু দেন 1 লক্ষের ভান্ডার। আর আমার বাবাদেরকে বলবো ডাক্তার হাসান আলী 500 টাকা। ডাক্তার মানুষ 500 টাকা কেন গো? ডাক্তার মানুষ এর তো গেলে কলমের গোতা মারলেই তো 1000 নাকি? ডাক্তার মানুষ 500 দিচ্ছে। যাই হোক, আমার সামনে আসলে ভালো হতো। আচ্ছা লিখেন, ডাক্তার সাহেব 500 টাকা দিয়েছেন, তাহলে 4 জন মিলে মনে হয় 3 হলো, তাই না? আমার হিসাব আছে 3 হলো। আর মাত্র 7 জনকে আমি দেখতে চাই। আশারায়ে মুবাশশারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত 10 জন সাহাবার মাধ্যম করে 10 জন ব্যক্তিকে আমি দেখতে চাই। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নোটও দিবেন না, ভোটও দিবেন না, তাহলে কি করে হবে? দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিতে গুম্বাদে খাজরা ডেকে নাও ইয়া রাসূলুল্লাহ। দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা দুই নয়নে মদিনা দেখতে চাই কি চাই না? দেখিব দুই নয়নেতে মদিনা ইয়া রাসূলুল্লাহ। কারা কারা মদিনা যেতে চায় একটু হাত তুলে দেখায়। কারা কারা 1000 টাকা দিতে চাই এবার হাত তুলে দেখায়। বুঝলেন? বাবাজি আমার টাকার বেলায় সবাই কাবু নাকি? যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, সুবহানাল্লাহ বলবেন না? কলিটা পড়বো। একজন ব্যক্তি হলেন, এবার আমি বলি 500 টাকা। এমন কোন মায়ের লাল আছে? একটু হাত তুলে দেখান তো বাবা, আমি 500 টাকা দেব। 10 জনে মিলে না হলে 20 জনে মিলে তো হবে, আমার যে নিয়াতটা আমি করেছি, তাই না? 10 জনে মিলে হবে না 500 টাকা করে? এমন কোন মায়ের লাল কে গিয়ে জালসা করে সব ফুরিয়ে দিয়েছে নাকি? এই যে আসছে দেখুন, বয়স্ক হলে কি হবে? আচ্ছা, দোষদের নাম কি বাবা? যাদের, আচ্ছা যাদের শেখ সাহেব 200 টাকা করেছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুক। আর 300 টাকা বাকি, লিখে নিন। আজ নয়, 1 সপ্তাহ পর, 10 দিন পর, 1 মাস, 1 বছর আপনার কাছে সময় থাকলো, আপনি দিলেই হবে, ঠিক না? আপনি দিলেই হবে। যাই হোক, আরেকজন হলো, আরেকজন হবে না? আরেকজন, আচ্ছা মা বোনের দিকে কেউ আছে? মা বোনের দিকে কেউ আছে কি? কোন কমিটি আছে মা বোনের দিকে? আপনারা একটু যান, একটু খাতা কলম নিয়ে যান, একটু দেখুন। যদি ওয়াদা করে খাতাতে লিখে নিয়ে এসে আমাকে দেন, খাতাতে লিখে নিয়ে এসে আমাকে দিন। যারা যারা নবী পাকের রওজায়, ওই 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 বাবজি কোথায় যাচ্ছেন? টাকা দিতে হবে বলে ভয় পালাচ্ছেন নাকি? মেরে ধরে নেব না গো, বসেন। 1 নম্বর 2 নম্বর হলে সেরে আসে, তাহলে বসে থাকেন। যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, যারা যারা নবী পাকের রওজায় হাজিরি দিল, শাফাত ওয়াজিব তাদের উপর ঘোষণা ইয়া রাসূলুল্লাহ। শাফাত ওয়াজিব তাদের উপর। মোহর শাহ নওদা 500 টাকা করেছে দান, আল্লাহ তিনার দানকে কবুল করুক। জানকারের ওই পিতা গো মাতা সুখে রেখো কবরে, নূরের তাজ পরাইয়া গো মওলা। এক মহিলা 1000 টাকা দান করেছেন, বেনামে অনলাইনে 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ দানকে কবুল করুক।
আরেকজন 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দানকে কবুল করুক রব্বুল আলামিন। তোমার অনেক বান্দিরা, অনেক বান্দারা যারা মায়ের নামে দান করেছে, যারা বাবার নামে দান করেছে, ওগো রব্বুল আলামিন, হয়তো কবরের মধ্যে থেকে হয়তো অনেকে আনন্দ করছে, ওগো রব্বুল আলামিন, যাদের কন্যা দান করেছে বেনামে 1000 টাকা আরেকজন দান করেছে মাওলা, হয়তো তাদের বাবা, হয়তো তাদের মা, হয়তো তাদের আত্মীয় স্বজন কবরের মধ্যে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছে, কারণ এই দানের বদলা তুমি তাদের কবরে পুরস্কার সহিত পাঠিয়ে দিও। ওগো রব্বুল আলামিন, যারা দান করেছে মাবুদ, তুমি সকলের দানকে কবুল করে নিও, জোরে বলুন আমিন। বাবাজি হযরত সালেহ মুরসি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন দেখলেন কবরে তার দানের বদলা পৌঁছিয়ে গেল, দানের বদলা পৌঁছিয়ে গেল, এখান থেকে আমরা সুস্পষ্ট প্রমাণ পেলাম, কেউ যদি তার বাবার নামে, মায়ের নামে, সন্তানের নামে, আত্মীয় স্বজনের নামে দান করে, সেই দানের বদলা পুরস্কার সহিত কবরে পাঠানো হয় কি হয় না? কবরে পৌঁছিয়ে দেওয়া হয়। তাই বলে বাবার নামে, মায়ের নামে একটু দান করে যান দরদি, হাসরের ময়দান, মাহশরের প্রান্তর, আজকে যদি আপনারা দান করে যান, আজকে গোরস্থানের নামে 1 টাকা পর্যন্ত আপনারা যদি দান করে যান, ও আমার বাবাজি, কাল হাসরের ময়দানে যে সূর্য মাথার আঘাত উপরে আসবে, যেই মাটি তামা হয়ে যাবে, ওই হাসরের মহা পরীক্ষার দিনে আপনাদের পরিত্রাণের মাধ্যম হয়ে যাবে দান। ওরে আমার দরদি, চলুন না সামনের দিকে এগিয়ে যাই। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবা, আমি মাত্র 3 জায়গায় উপস্থিত থাকব। 1 নাম্বার হলো হাউজে কাউসার, আর 2 নাম্বার জায়গার নাম হলো মিজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন জায়গা? মিজান, যেই জায়গায় নেকি এবং গুনাহ ওজন করা হয়, হয় না? নেকি এবং গুনার পাল্লা ওজন করা হয়। আরে আমার দরদি, বেনামে 200 টাকা দান করেছে, আল্লাহ দিনার দানকে কবুল করুক। ওরে আমার বাবাজি, মহান আল্লাহ পাকের নবীজি মিজানে উপস্থিত থাকবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, নবী গো, আপনি মিজানে কেন উপস্থিত থাকবেন? মিজানে আপনি কি করবেন গো নবী? সঙ্গে সঙ্গে আমার নবী বলতেছে, এ আমার সাহাবী, আমার গুনাহগার উম্মতেদের গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে উম্মত, আমি নবীজি যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে, আমি নবী ওই জায়গায় আমি নবীজি তার সঙ্গে দেখা করব। সুবহানাল্লাহ বলুন। আমার গুনাহগার উম্মতকে যখন গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন ফেরেশতারা টানতে টানতে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। জাহান্নামে যখন যাবে, আমি নবীজি আমি তখন বলবো, ওগো আমার ফেরেশতা, ওগো আল্লাহর ফেরেশতা মণ্ডলী, আমার গুনাহগার উম্মতকে তুমি কোথায় নিয়ে যাও? ফেরেশতারা বলবেন, নবী গো, ও নবীজি, আপনার উম্মতেরা আজকে নেকি করে নাই, গুনাহের কাজ বেশি করেছে, নেকির পাল্লা হালকা হয় আর গুনার পাল্লা ভারী হয়ে গেছে। নবী গো, যার জন্য আল্লাহর হুকুম হয়ে গেছে তাকে জাহান্নামে নিয়ে যাব। আমার নবী বলতেছেন, সাহাবা, এই জন্য আমি ওই মিজানে উপস্থিত থাকব। ওই সময় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে আমার গুনাহগার উম্মতদেরকে, সঙ্গে সঙ্গে আমি নবী বলবো, আবারও আমার উম্মতের নেকি এবং গুনাহ ওজন করা হোক। আবার নেকির এবং গুনার পাল্লা ওজন করা হোক। এইবার যখন ওজন করবে, মোজাম্মেল গোসাইপুর আর তহুর শেখ 1 বস্তা করে সিমেন্ট দান করেছেন, তখন নবী আমার বলবেন, আবারও নেকি এবং গুনার পাল্লা ওজন করো। তো যখন ওজন করা হবে,
প্রথমে হয়েছিল গুনার পাল্লা ভারী। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে একটা কাগজে তিনার নামটি লিখে ওই নেকির পাল্লা যখন দেবে বাবা, সঙ্গে সঙ্গে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ওরে আল্লাহ যেদিন কাজী হবে, নিয়াজউদ্দিন তেতুলিয়া হাড়ি ভাঙাচার লিখুন, হ্যাঁ, লিখার পরে একবার যখন 2-10টি হবে তখন আমার কাছে নিয়ে আসবেন। ওরে আল্লাহ যেদিন কাজী হবে, নেকি বদি ওজন করবে, নেকি যাবে নেকের পথে, বদি হবে ছাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বদি ছাই হয়ে যাবে, গুনাহ একদম মিশে যাবে। কখন? আমার নবীজি যখন তিনার নাম মুবারকটি লেখার পরে যখন তিনি নেকির পাল্লাই দেবে, সঙ্গে সঙ্গে ভারী হয়ে যাবে। এ বাবাজি, আমার সাহাবারা জিজ্ঞাসা করতেছেন, নবী গো, ওই মিজানে আপনি যেমন আপনার নামটি লিখে দেবেন, ওই বান্দাকে কেন আপনি আপনার নামটি লিখে পরিত্রাণ দিলেন? আমার নবীজি বলতেছে, এ আমার সাহাবী, আমি যখন নামটি লিখে দেব তখন সঙ্গে সঙ্গে যেই বান্দা গুনার পাল্লা ভারী হচ্ছিল তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। দরদি, এইবার বাবা নেকির পাল্লা যখন ভারী হয়ে যাবে, জাহান্নামী থেকে জান্নাতি হয়ে গেল। সঙ্গে সঙ্গে বাবা আপনি আমি জিজ্ঞাসা করব, ওগো আল্লাহর বান্দা, এ মহামানব, আপনাকে তো আমি দুনিয়ার বুকে কোনোদিন দেখিনি, আপনাকে তো আমি চিনি নাও, তবে আপনি কে আমায় বলুন, যার কারণে আমি জাহান্নামী থেকে জান্নাতি হয়ে যাচ্ছি। আব্বাজি আবার সঙ্গে সঙ্গে আমার নবী বলবেন, উম্মতি রে, পৃথিবীর জমিনে তুমি গোসাইপুর জালসাতে যখন মাওলানা মুজাক্কির এসে যখন তোমার জন্য আমি নবীজি আমার নামে দরুদ পড়তে বলেছিল, তোমরা যখন পড়েছো, হরদম সুবাসে নিকালো পাক নামে মুহাম্মদ, ওই নবী মুহাম্মদ আখিরি নবী হলাম আমি। ওগো আমার নবীজি, পৃথিবীর জমিনে আমি কোনো ভালো কাজ করিনি, তবে কেন আমি জান্নাতে যাচ্ছি? কেন কাজে, কোন কাজে আমি আমার আমল নামা বাড়ে গেল? কোন আমার আমলে আমি আমার নেকির পাল্লা ভারী করে নিলাম? আমার নবী বলবেন, উম্মাত, তোমার কোনো আমল ছিল না, তোমার নেকির পাল্লা হালকা ছিল, তোমার গুনার পাল্লা ভারী ছিল, কিন্তু উম্মতের ওই গোসাইপুরের জালসাতে মাওলানা মুজাক্কির যখন জালসাতে আসার পরে আমি নবী আমার পরে মুহাব্বতে ভক্তি ভরে অন্তর লাগিয়ে ঝুমঝুম আওয়াজে ভালোবেসে আমি নবীর উপরে দরুদ পড়তে বলেছে। আমি নবীর উপরে তুমি উম্মাত একবার মুহাব্বতে দরুদ পড়েছিলে, ওরে আমার উম্মাত, ওই দরুদ ফেরেশতা মণ্ডলী আমার কাছ পর্যন্ত এনে দিয়েছে, আর আমি নবীজি ওই দরুদ শুনে খুশি হয়ে গেছি। তুমি এমন মুহাব্বতে আমি নবীর উপরে তুমি দরুদ পড়েছো, আমি তোমার উপরে রাজি খুশি হয়েছি, আর ওই দরুদের বদৌলতে, ওই দরুদের ফজিলত আমি তোমার আমল নামায় দিয়ে দিলাম। তুমি ছিলে গুনাহ ভারী হওয়ার কারণে জাহান্নামী, আর আমি নবীকে রাজি খুশি করার জন্য, আমি নবীর উপরে ভক্তি ভরে দরুদ পড়ার জন্য তুমি হয়ে গেলে জান্নাতি। ওরে আমার বাবাজি, নবীর উপরে যারা দরুদ পড়বে বাবা, কাল মিজানে তারা বদলা পাবে, তারা মিজানে এই দরুদের ফজিলত পাবে। কারণ আমার নবী বলেছেন, কেউ যদি আমার নামে দরুদ পড়ে, আমার নামে ভক্তি ভরে মুহাব্বতে দরুদ পড়ে, আমার ফেরেশতা মণ্ডলী আমার কাছে সেই দরুদ পৌঁছিয়ে দেয়। আরে আমার বাবাজি, যারা বলে নবীর উপরে দরুদ পড়ে কোনো কাজ নেই, কারণ গোসাইপুর থেকে তুমি নবীর উপরে দরুদ পড়বে আর নবী মদিনা থেকে শুনতে পাবে না, এটা না 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 বাবারা, তোমার কি লজ্জা লাগে না? আমার নবীর উপরে তুমি এমন কথা বলো, তুমি একটু হয়তো জানো না, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, শুক্রবারের দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পাঠ করো, কারণ আমি নবীজি শুক্রবারের দরুদ আমি নবী নিজের কানে শ্রবণ করি।
আমি নবী নিজের কানে শ্রবণ করি, শুনি। তাহলে আমার নবী মদিনা থেকে দুনিয়াতে আজকে আমরা এখানে দরুদ পড়তেছি, আমার নবী কি বলছেন? আমি সেই দরুদ শুনতে পাই। মিশকাত শরীফের হাদিস, ফারিস্তা মণ্ডলীরা দরুদ পৌঁছিয়ে দেয়। এই হাদিসটা পাওয়ার পরে এই শয়তানেরা বলছে না নবীকে তো ফারিস্তারা দরুদ পৌঁছিয়ে দেয়, তো নবী শুনতে পায় না। কিন্তু নবী আবার বলছেন শুক্রবারের দিনে তোমরা বেশি বেশি করে দরুদ পড়ো। কেন? শুক্রবার এমন একটি দিন যেই দিনে তোমরা যদি মুহাব্বতে আমি নবীর প্রতি দরুদ পড়ো, এই জন্য তোমরা পড়ো, কারণ সেই দিনের দরুদ আমি নবী নিজের কানেই শ্রবণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই দরুদ একবার যদি আমার নবীর দরবারে কবুল হয়ে যায়, মিজানে এই দরুদের বদৌলত, এই দরুদের ফজিলত, এই দরুদের বরকত আমার নবী ওই মিজানে নেকির পাল্লায় দিয়ে দেবেন। আর নেকির পাল্লায় দেওয়ার কারণে নেকির পাল্লা ভারী হয়ে আমরা জান্নাতি হয়ে যাব। দরুদ বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা নবীর উপরে দরুদ পড়তে চাই কি চাই না? দরুদ বলুন চাই কি চাই না? একবার মুহাব্বতে নবীর প্রতি দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি وعلى آله مولانا صل على محمد हरदम ज़बान पाक नमी, हरदम ज़बान शफीना। हाय हाय पुल सिरातेर पार जिनी दाड़िये थाकबेन, दरुद पड़ा उम्मतेरे पार करिबेन। যারা দরুদ পড়বে নবী তাদেরকে শাফাত করবে কি করবে না? অবশ্যই করবে। এই দেখুন মা বোনের দিক থেকে 1000 টাকা এসেছে, তবে আমাদের ওইদিকে কিন্তু মা বোনেরা খুব দান করে, বুঝলেন? এইদিকে মা বোনেদের দিক থেকে কিন্তু বেশি দান আসছে না। কি জানি এরা মনে হয় কবরে যাবে নাকি, যাবে না মনে হয় নাকি। যেই গোরস্থানে আমরা যাব, বিশেষ করে গোরস্থান হচ্ছে নিজস্ব সম্পদ আমাদের, তাই না? গোরস্থানই হলো আমাদের ব্যক্তিগত সম্পদ। এই গোরস্থানকে নিজস্ব টাকা দিয়ে বাড়িয়ে তোলা দরকার। কেন? কারণ যেই জায়গায় আপনি শেষ সময় যাবেন, সেই জায়গাটায় যাওয়ার জন্য এইভাবে জালসা করে আপনাদেরকে আদায় করতে হচ্ছে। আপনাদেরকে ভাবা দরকার। নিশ্চয় আপনারা দান, হয়তো দানের হার খুব কম আপনাদের গোরস্থানে, যার জন্য গোরস্থানের উন্নতি কল্পে আজকে জালসা হচ্ছে। তবু হচ্ছে তো হচ্ছে আলহামদুলিল্লাহ, জালসাতে দানের হারই না। তাই মা বোন আপনাদেরকে বলবো, হয়তো বছরে একটা জালসা হবে, একটা দিন আপনাদের কাছে চাইবো, 11 মাস আপনাদের কাছে সময় থাকছে, আপনারা নামটা লিখিয়ে দেবেন। হয়তো কেউ 1 বস্তা সিমেন্ট, রড বালি পাথর সবই লাগবে, রড বালি পাথর সিমেন্ট যে যা পারবেন একটু নামটা লিখিয়ে যাবেন। মা কি হবে দুনিয়াতে এত আয়েশ আরাম করছেন, এত ব্যয় করছেন, লক্ষ লক্ষ টাকা আজকে বাড়ি ঘর সবকিছুতে ফুরিয়ে দিচ্ছেন। তার মধ্যে যতটুকু আপনি দেবেন দান সাদকা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টে আমল সব সময় জারি থাকে। তার মধ্যে একটা হলো সাদকায়ে জারিয়া। যেই দান আপনি করছেন, আপনি মারা যাবেন, এই গোরস্থান যতদিন থাকবে, এই গোরস্থানে যতদিন জিয়ারত করবে মানুষ যাবে, আপনার কবরে সেই সওয়াব পৌঁছাতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো সাদকায়ে জারিয়া, যে দান সব সময় প্রবাহিত হতে থাকে। হায় হায় পুলসে রাতের পার যিনি দাঁড়িয়ে থাকবে, দরুদ পড়া উম্মতের পার করিবেন। নবী পাগলদের দিদার দিয়ে
দিয়ে ধন্য করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ করিও, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। হায় হায় সাকারাতের বিশালতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। মিটবে? কাল হাসরের মাটি এত পিপাসা লাগবে, যদি দুনিয়ার পানি সব আপনার জিহ্বায় ঢেলে দেওয়া হয় তবু পিপাসা মিটবে না। মিটবে? হাই হাই সাকারাতের বিশালতে কি যে যন্ত্রণা, সাত সমুদ্রের পানি দিলেও তৃষ্ণা মিটবে না। কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের মালিক নবী তাহাকে চিনো, মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদি আমার নবী বলতেছে, আমি দ্বিতীয় নাম্বার জায়গা আমি জানে উপস্থিত থাকব, কারণ আমার গুনাহগার উম্মতেরা, আমার গুনাহগার উম্মতেরা যখন গুনার পাল্লা ভারী হওয়ার কারণে জাহান্নামে যাবে, আমি নবীজি সহ্য করতে পারবো না। কারণ যেই নবী রাহমাতাল লিল আলামিন, যেই নবী আমার দরদি নবী, ওই নবী বলতেছেন, গুনাহগার উম্মত যতক্ষণ জাহান্নামে থাকবে আমি নবী জান্নাতে যাব না। ওরে আমার যুবক সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, নবী গো, এক নাম্বার জায়গা হাউজে কাউসার, দুই নাম্বার জায়গা হলো মিজান, ওগো নবীজি তিন নাম্বার জায়গা আপনাকে যদি হাউজে কাউসারে না পাই, আপনাকে যদি মিজানে না পাই গো নবী, আমরা কোন জায়গায় আমরা খুঁজব? নবী গো আপনি আমাদের বলে দিন, কারণ আপনার গুনাহগার উম্মতেরা যেন আপনাই খুঁজে পেতে সহজ হয়। ওগো নবীজি তিন নাম্বার জায়গার নাম আপনি বলুন। আমার নবী বলতেছেন তিন নাম্বার জায়গার নাম হলো পুলসিরাত। জোরে হবে না সুবহানাল্লাহ? পুলসিরাত। ওগো নবী আপনি ওই জায়গায় কেন উপস্থিত থাকবেন? ওই জায়গায় আপনি কি করবেন? আমার নবী বলতেছে, উম্মাহ কাল হাসরের ময়দানে তিন নাম্বার জায়গা হলো পুলসিরাত। আমি নবীজি আমি জানি আমার গুনাহগার উম্মতেরা যারা পাহাড় সমান গুনাহ করেছে, যারা পাহাড় সমান পাপ করেছে, যাদের গলা পর্যন্ত পাপে যারা ডুবে গেছে, যখন পুলসিরাত পার করবে, এই পুলসিরাত হবে বাবা চুলের থেকেও চিকন আর তলোয়ারের থেকেও ধারাল। এই পুলসিরাত যখন পার হবে আমার গুনাহগার উম্মাহ ওই পুলসিরাত পার করতে পারবে না, কেউ কেটে কেটে পড়ে যাবে। এ আমার সাহাবা গুনাহগার উম্মতেরা ওই পুলসিরাত পার করতে পারবে না, ওই পুলসিরাত কেটে কেটে কেউ পড়ে যাবে, কেউ অর্ধেক পড়বে উঠবে। আর যারা নবীকে ভালোবেসেছে, যারা মুহাব্বত করেছে, যাদের ঈমান পাকা পোক্তা রয়েছে, যাদের ঈমান কঠোর রয়েছে বাবা, তারা যেন বিদ্যুতের ন্যায় পার হয়ে যাবে। আমার নবী এই বাবাজি আবার বড় বড় গুনাহগার উম্মতের
উম্মতের জন্য দরদি। আমার নবীজি বড় বড় গুনাহগার উম্মতদেরকে কেমন করে শাফাআত করবে। আমার নবী বলতেছেন উম্মত এই জন্য আমি দ্বিতীয় জায়গায় উপস্থিত থাকব। আমার গুনাহগার উম্মতরা যখন পুল সিরাত পার হবে, আমি নবী আমি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে সিজদায় পড়ে যাব, আর আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালায় করে নেব। আমি নবীজি আল্লাহর কাছে সিজদায় পড়ার পরে আমি আল্লাহকে বলবো, আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে আমার হাওয়ালায় করে দাও। ইয়া রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালায় করে দাও, আমার হাওয়ালায় করে দাও। যদি আমি নবী তুমি আমার হাওয়ালায় করে দাও, আমি আমার গুনাহগার উম্মতদেরকে লইয়া জান্নাতে যাব। আমার নবী বলতেছে উম্মতিরে আমি আল্লাহর কাছে সিজদায় পড়ব, সঙ্গে সঙ্গে বলবেন ওগো হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতেই রাজি। যান আপনার 3 ভাগের 1 ভাগ উম্মতকে আপনার হাওয়ালায় করে দিলাম, আপনি সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হবে না সুবহানাল্লাহ। 1 ভাগ উম্মতকে নিয়ে কথা বুঝুন। 1 ভাগের মধ্যে যদি আমরা না পড়ি কি হবে আমাদের অবস্থা? মনে দুঃখ হবে নাকি? দুঃখ হবে, কিন্তু দুঃখের যে দুঃখ যে হবে আপনাদেরকে দেখে তো মনে হয় না। কাল হাসরের কথা আপনাদের একটু মনে হয়? কাল কিয়ামতের কথা আপনাদের একটু মনে হয় যে আমাদেরকে মরতে হবে? রাসূল যে 3 জায়গায় থাকবে আমরা জানছি, কিন্তু ওই জায়গায় যদি আমরা রাসূল যে হাউজে কাউসারের পানি পান করাবেন, ওই কাউসারের পানি যদি আমাদের কিসমতে না হয়, ওই মিজান যে মিজানে নেকির পাল্লাতে রাসূল তিনার নামটি লিখে দেবেন, ওই মিজানে যদি আমাদের মিজানে যদি রাসূল নাম লিখে না দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়লেন, আল্লাহ কি বললেন? 3 ভাগের 1 ভাগ maaf করে দিলাম, তুমি নিয়ে জান্নাতে চলে যাও। আমরা যদি 3 ভাগের মধ্যে 1 ভাগের মধ্যে না পড়ি কি অবস্থা হবে? মনে বড় দুঃখ হবে, তাই না? কিন্তু আল্লাহর নবী তিনি বাবা সিজদা থেকে তবুও মাথা উঠাবে না। আমার নবী বলবেন আল্লাহ পাক আমার এখনো অনেক গুনাহগার উম্মতেরাও আজকে জাহান্নামের পথে রয়েছে, আজকে অনেক গুনাহগার উম্মতেরাও যারা হয়তো আমি নবী সুপারিশ না করলে জাহান্নামে চলে যাবে। ওগো নবী তবে বলুন না আমি আপনার জন্য কি করতে পারি? আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আল্লাহ এ রব্বুল আলামিন মাওলা তুমি আমার গুনাহগার উম্মতকে তুমি আমার হাওয়ালায় করে দাও। 3 ভাগের 1 ভাগ এমত অবস্থায় বাবা 3 ভাগের 1 ভাগ গুনাহগার উম্মতকে maaf করে দিল, তবুও নবী মাথা উঠালো না। আমার নবী বলবেন গো রব্বুল আলামিন আমি যতক্ষণ পর্যন্ত মাথা উঠাবো না, যতক্ষণ পর্যন্ত তুমি সমস্ত উম্মতকে আমার হাওয়ালায় না করে দাও। দরদি সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলবেন হাবিব আপনি মাথা ওঠান গো নবী, কারণ আমি আল্লাহ ওয়াদা করেছি ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাই দেব যতক্ষণ না আপনি রাজি হয়ে যাবেন। ও গো নবীজি আপনি মাথা তুলুন গো নবী, জান 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 আমি 3 ভাগের 2 ভাগ উম্মতকে ক্ষমা করে দিলাম, আপনি তাদেরকে লইয়া জান্নাতে চলে যান। ওগো আমার বাবাজি আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও মাথা তুলবে না, আবার আল্লাহর কাছে আরজ করবেন মাবুদ আমার অনেক গুনাহগার এখনো রয়েছে, আমার অনেক গুনাহগার এখনো রয়েছে। বাজি আবার কতক্ষণ পর্যন্ত আমার নবীজি জান্নাতে যাবে না, ততক্ষণ পর্যন্ত সিজদা থেকে মাথা উঠাবে না, যতক্ষণ পর্যন্ত না সমস্ত গুনাহগার উম্মত ঈমানদার উম্মতকে আমার নবী জান্নাতি না বানিয়ে দেয়, ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবে না। তাহলে আমার নবী
সুপারিশ আমরা কাল হাসরের ময়দানে পেতে চাই কি চাই না? কথা বলুন না, পেতে চাই তো নাকি? আমরা নবীর সুপারিশ পেতে চাই। আমরা কত আশা রাখি নবীর শাফাত আমরা নসিব করব, কিন্তু বাবাজি নবী তো শাফাতের মালিক, নবী গুনাহ বখশে নেওয়ার মালিক। এ বাবাজি, কিন্তু বাবা ওই নবীর কাছ থেকে আমরা যদি শাফাত পেতে হয়, ওই নবীকে মুহাব্বত করা দরকার আছে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে, ওই নবীকে আপনার নবীর প্রতি সঠিক আকীদা রাখার দরকার আছে। আব্বাজি আবার ওই নবীর শাফাত আমরা নসিব করব, ওই নবীর শাফাত আমরা নেব। আমরা সবাই মনে মনে চিন্তা করেছি, কিন্তু দেখুন বাবাজি, কিন্তু আবার ওই নবীর সম্মান নিচু করার জন্য আমরা বলতেছি নবী আমার মতো, বলছি না নবী আমার মতো। কেন? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। ওগো নবী আপনি বলুন, আমি তোমাদের মতো বাশার, আমি তোমাদের মতো মানুষ। তুমি বলে দাও গো নবী। এই আয়াতটা পেয়ে আজকে কিছু মুসলমান বলতেছে নবী আমার মতো সাধারণ মানুষ। বলে কেন? কারণ আল্লাহ বলেছেন, তাহলে আমরা যেমন খাই নবী তেমন খাই, আমরা যেমন পায়খানা করি নবী তেমন পায়খানা করে, আমরা যেমন মরে মাটির সঙ্গে মিশে যাই নবী তেমন মরে মাটির সঙ্গে মিশে যাই। বলুন নাউজুবিল্লাহ। বলে না এইরকম বলে? এই আমার যুবক, ওই নবীর উপরে সঠিক আকীদা যদি আপনি পোষণ করতে না পারেন, সঠিক আকীদা সঠিক নবীর উপরে বিশ্বাস যদি স্থাপন করতে না পারেন, কাল হাসরের ময়দানে মাহশরের প্রান্তরে আমার নবীর শাফাত নসিব হবে না। আমি আপনাদেরকে বলি, যারা এই আয়াতের ব্যাখ্যা করে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন আমি তোমাদের মতো বাশার, তোমাদের মতো মানুষ। আমি তাদেরকে বলবো, তাদের ইলম কালাম নাই, তারা ইলম কালাম শিখে নাও। পড়াশোনা না জেনে আজকে মোবাইল হুজুর হয়েছে, মোবাইল থেকে নেট দেখে বুখারী পড়েছে, নেট দেখে তারা বাংলা হাদিস পড়ার পরে আজকে কোরআনের তরজমা করতেছে। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, ওগো নবী বলুন আমি আপনাদের মতো বাশার। এই আয়াতের তরজমা শুনে বলে দিচ্ছে নবী আমাদের মতো, মনে নবী আমারই সব বলছে না? বলছে কেন? কারণ এ হচ্ছে হুজুর, মোবাইল হুজুর, বুঝলেন? এ হচ্ছে মোবাইল হুজুর। আচ্ছা বলুন, মুক্তা চিনেন? মুক্তা চিনেন? মুক্তার দাম অনেক, তাই না? মুক্তার প্রচুর দাম, ডিমান্ড। কেন? কারণ এই মুক্তাকে সাধারণ স্বর্ণকারের দোকানে পাওয়া যাবে? পাওয়া যাবে না। এই জন্য তার ডিমান্ড। কারণ একে হাজার হাজার ফিট তল থেকে সংগ্রহ করতে হয়, সমুদ্রের তলে সংগ্রহ করার জন্য যেতে হয় না? সমুদ্রের তলে হাজার হাজার ফিট তলে যেতে হয়। আচ্ছা বলুন, আপনি যদি নাকটা ধরে বিসমিল্লাহ বলে ডুব দেন, ডুব দিয়ে আপনি যদি মুক্তা আনবো মনে করেন, যেতে পারবেন? কথা বলুন না, যেতে পারবেন? যেতে পারবেন না। 2-5 মিনিট পরে ধামার মতো ফুলে আবার ভাসতে লাগবেন, তাই না? ভাসতে লাগবেন, পেট ফুলে যাবে। আবার ওই রকম আরেকজন ব্যক্তি আপনার মতো সাধারণ একজন বাবা, সাধারণ একজন ব্যক্তি, ও গিয়ে হাজার হাজার ফিট উপর থেকে তল থেকে আবার 10 ঘন্টা 18 ঘন্টা 22 ঘন্টা ধরে ধরে ওই আপনার সমুদ্রের তল থেকে মুক্তা নিয়ে চলে আসছে না? চলে আসছে। কেন? একজন ব্যক্তি পারল না, কিন্তু এই ব্যক্তি পেয়ে গেল। তার কারণ হলো এটা, কারণ প্রথম যে এই ব্যক্তি যাচ্ছিল এ আপনার কোনো বিনা ব্যবস্থায়, মানে কোনো অক্সিজেন ছাড়া বিনা কোনো ব্যবস্থায় আনতে যাব মনে করলো, সঙ্গে সঙ্গে প্রাণ হারালো। এই আমার বাবাজি আবার দেখুন একজন ব্যক্তি নিয়ে চলে আসছে। তার কারণ হলো এই ব্যক্তি সরকারি ব্যবস্থা নিয়ে মাস্ক পরে অক্সিজেন লইয়া এই ব্যক্তি হাজার হাজার ফিট তলে যায় না? হাজার হাজার ফিট তলে যায়, যাদেরকে বলছে ডুবুরি, বলছে না? ডুবুরি। এই মুক্তা অনেক দামি,
আর এই মুক্তার থেকেও মহান আল্লাহর বাণী অনেক দামি, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুক্তার দাম বেশি না আল্লাহর বাণীর দাম বেশি? মুক্তার দাম বেশি না কোরআনের দাম বেশি? জোরে বলুন, আরো জোরে। কোরআনের দাম বেশি। সমুদ্র থেকে বের হয় মুক্তা, আর কোরআন থেকে বের হয় মাসালা। কি বের হয়? মাসলা, ফতোয়া, এও কিছু বের হয় কোরআন থেকে। ওই সমুদ্রে যদি বিনা কোনো অক্সিজেন লইয়া, বিনা কোনো ব্যবস্থা লইয়া যদি মুক্তা আনতে যায়, তবে ওইখানে প্রাণ হারাবে। আর কোরআন থেকে বিনা কোনো জ্ঞানে, বিনা কোনো ইলম কালামে যদি মাসলা মাসাইল বের করতে যায়, যদি কোনো আয়াতকে বুঝতে যায় বিনা কোনো জ্ঞানে, এইখানে প্রাণ হারাবে না, এইখানে ঈমান হারাবে। হারাবে না? সমুদ্রে ব্যবস্থা না নিয়ে মুক্তা আনতে গিয়ে ওইখানে প্রাণ হারালো। আর কোরআনের থেকে মসলা বের করতে গিয়ে, ইলম না নিয়ে মসলা বের করতে গিয়ে এখান থেকে ঈমানটা হারালো। হারালো না? হারালো। কেন? কারণ এই ব্যক্তি কোরআনে যেমন তরজমা আছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, যে আল্লাহর নবী বলছেন, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতো বাশার। তো কোরআন থেকে যখন আয়াতটি দেখে নিল, এই ব্যক্তি তো আর তাফসীর জানে না, এই ব্যক্তি শানে নুজুল জানে না, এই ব্যক্তির ইলম কালাম কিছু নাই, সঙ্গে সঙ্গে বলে দিল আমাদের মতো বাশার। যখন আল্লাহ বলতে বলছে, তাহলে নবী আমাদেরই মতো। আর এই কথা বলেই তার ঈমানটাকে নষ্ট করে দিল। কথা বুঝতে পারলেন? তারা ঈমানটা নষ্ট করে দিল। নবী কি আমার মতো? না, নবী কেমন আমি আপনাদের সামনে বলি দরদি গো, একটু ভালো করে বুঝুন বাবা। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা আমার মতো বলে, তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, তোমরা তোমাদের ঈমানটাকে পরিবর্তন করো, তোমরা তোমাদের আকীদাকে পরিবর্তন করো। আমার আল্লাহ বলেছেন, আমার নবীকে বলতে বলেছেন, তুমি বলে দাও আমি তোমাদের মতো বাশার। হে বাবাজি, তার পূর্বে আপনাকে জানতে হবে আমার নবীর সূরাত। কি জানতে হবে? সূরাত। একবার মোহাব্বতে দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলিহি সাল্লি আলা মুহাম্মাদিন হরদম জবান পাক নামে, হরদম জবান শফিনা। আমার নবীর সূরাত সম্পর্কে সর্বপ্রথম জানার দরকার আছে। আমার নবীর সূরাত হলো তিনটি। কয়টা? জোরে বলুন, আওয়াজ করে, কয়টা? তিনটে। আমার নবীর অবস্থা তিনটে। একটি হলো হাকিকি, আরেকটি হলো মালাকি, আরেকটি হলো বাশারি। এবার বুঝুন বাবা, নবী যখন আপনার আমার সঙ্গে চলাফেরা করতেছে, নবী যখন আপনার আমার সঙ্গে উঠা বসা করতেছেন, নবী ওই সময় নবী বাশারি সূরাত অবলম্বন করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি সূরাত? বাশারি সূরাত, অর্থাৎ মানব সূরাত। কারণ আমরা হলাম মানুষ, আমাদের সঙ্গে চলার জন্য নবীকে মানব সূরাত দরকার আছে। মানব সূরাতে আমার নবী যখন চলাফেরা করতেছেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরিল আমিন চলে আসলো বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে তিনি যাচ্ছেন। নারায়ে তাকবীর।